শিক্ষার্থীবৃন্দ, আমি speednames.com একটি সাইটের জন্য লোগো তৈরি করছি। দেখুন, একটি প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। তো মূলত এই লোগোগুলি লক্ষ্য করলে আমরা দেখব আমি 4 ক্যাটাগরির লোগো করেছি এবং এখানে মূলত একটি শেপও তৈরি করেছি, এ ধরনের শেপ। তো অ্যাকচুয়ালি অনেক লোগোতে আপনারা দেখবেন যে ধরনের একটি শেপ দেওয়া থাকে, তো ফলে লোগোটিকে খুব দৃষ্টিনন্দন লাগে। তো এই ধরনের শেপ তৈরি করাও আপনার জানতে হবে ভালো মানের লোগো ডিজাইনের জন্য। তো এই লোগোটি আমি আপনাদের প্রজেক্ট আকারে দেখাচ্ছি। তো স্পিড নেমস লেখাটি আমি যথারীতি লিখলাম। এরপর আমরা .com-টিকে একটু রোটেট করে দিব। এটি সিলেক্ট করে রোটেট টুলে ডাবল ক্লিক করে আমরা 90 ডিগ্রি দিয়ে দিলেই এটি রোটেট হয়ে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটি আমরা ঠিক এই পজিশনে সেট করে দিলাম এবং এক্ষেত্রে আমরা এটিকে একটু বড় করে দিই এভাবে, এবং কমটাকে আর একটু ছোট করে দিই, অর্থাৎ এসটাকে যেন সে এইভাবে ওকে। এবার আমরা এই শেপটি তৈরি করব। তো আমরা এই ধরনের শেপ পেইন্ট টুলের সাহায্যে অনায়াসই করতে পারি। তো এবং এই শেপ প্রাথমিকভাবে যারা পেইন্ট টুলের ইউজিং প্রফেশনালি না করেছেন তারা 99 ডিজাইনসের যে সাইট রয়েছে সেখানে এই ধরনের শেপ অনেক লোগো আপনারা দেখতে পাবেন, সেগুলো জাস্ট করেই আপনারা এখান থেকে নিতে পারেন। সাপোজ আপনি এই লোগোটি আমরা পেন টুলের সাহায্যে করব। আমরা জাস্ট এখান থেকে ফলো করে, লক্ষ্য করুন আমি কার্ভ করছি, এখানে এভাবে কার্ভ করব, অল্টার চেপে ভেঙে ফেলবো এবং এখানে আরেকটি কার্ভ করব, অল্টার চেপে ভেঙে ফেললাম। একইভাবে আমরা এই পজিশনে একটি কার্ভ করব, অল্টার চেপে ভেঙে ফেলবো এবং এখানে ক্লিক করে এটিকে এই বরাবর কার্ভ করব। অর্থাৎ আমি এক্সিস্টিং যে লোগো শেপটি রয়েছে সেটির উপরই করলাম, বিগিনারদের বোঝার জন্য যে আপনারা যেন এটি করতে পারেন এভাবে। এখানে একটি অতিরিক্ত হয়ে গেছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটি ডিলিট করে দিব যদি এরকম অতিরিক্ত কিছু থাকে। তো ধীরে সুস্থে করলে আমরা এভাবে শেপটি তৈরি করতে পারবো। একটু বড় করে দিই এবং এটিকে এভাবে লক্ষ্য করুন এভাবে। এরপর আমরা চারপাশে যেটি শেপ দেওয়া সেটিতে এভাবেই জাস্ট দিয়ে দিতে পারবো। রাউন্ডের রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এটির কালার আমরা এখান থেকে এটি দিয়ে দিচ্ছি এবং অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটির একটি স্ট্রোক কালার আমরা দিয়ে দিব। হয়ে গেল আমাদের একটি লোগো। এবং আমরা অন্য ডিজাইনের ক্ষেত্রে জাস্ট আর কিছুই নয়, আমরা এটিকেই কপি করে ধরি আরেকটি করলাম এবং এখানে আমরা আর কি স্পিড নেম নামের এটি স্ট্রোক কালার ব্ল্যাক এবং ফিল কালার আমরা জাস্ট হোয়াইট দিয়ে দিব। তাহলে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। হয়ে গেল। এবার আমরা প্রফেশনাল মানের লোগো ডিজাইনের জন্য এই ধরনের শেপ ইউজ করেও লোগো ডিজাইন করতে পারি।